লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব খুবই প্র্যাকটিক্যাল একটি ঘটনা। স্বামী স্ত্রীর মাঝখানে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর তাদের একটি সন্তান আছে, 4 বছর 7 বছর ছেলে সন্তান। এই সন্তানটা বাবার কাছে রয়ে গিয়েছে। এখন মার কাছে কোনোভাবেই সন্তানটা দিচ্ছে না বাবা। এখন মা এই সন্তান ছাড়া কোনোভাবেই বাঁচতে পারছে না। এখন মা কি করবে? এখন মায়ের কাছে কয়েকটা প্রশ্ন। মা মামলা কোথায় করতে পারে এবং মামলা করার কতদিনের ভিতরে সে সন্তান পাবে এবং এই মামলাটা সে কোন জায়গায় করলে সবচেয়ে বেশি বেটার হবে? দেখেন, প্রথমত মা যেখানে বসবাস করছে সেখানে আপনি মামলা করতে পারেন এবং বাচ্চা যেখানে বসবাস করছে যে কোনো এক জায়গায় আপনি মামলা করতে পারেন। এখন আপনি যদি মামলা করে বাচ্চা উদ্ধার করতে চান, যদি আপনার এক্স হাজবেন্ড আপনাকে সন্তান না দেয়, সেখানে দুইটা অপশন আছে। যদি আপনি কনফার্ম হন যে সন্তান আপনার কাছে আসতে চায়, মায়ের কাছে আসবে, এই ধরনের 100% সিওরিটি থাকে মায়ের কাছে, তাহলে আপনি অবশ্যই ফৌজদারি কার্যবিধির 100 ধারায় মামলা করবেন সন্তান উদ্ধারের জন্য। যখন আপনি ফৌজদারি কার্যবিধির 100 ধারায় মামলা করবেন সন্তান উদ্ধারের জন্য, তখন কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু সার্চ ওয়ারেন্ট দিবে। সার্চ ওয়ারেন্ট হলো যে সন্তানকে যেন পুলিশের মাধ্যমে উঠিয়ে নিয়ে এসে কোর্টে হাজির করানো হয়। আর যখন পুলিশের মাধ্যমে সন্তানকে কোর্টে হাজির করা হবে তখন শুনানি হবে এবং সন্তান কোথায় যেতে চায় সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি সন্তান বলে যে মায়ের কাছে যাবে, তাহলে কোর্ট থেকেই কিন্তু বিজ্ঞ আদালত সন্তান মায়ের কাছে দিয়ে দিবে, অর্থাৎ মা হিসেবে কিন্তু আপনি আপনার সন্তানটাকে পেয়ে গেলেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো প্রবলেম থাকছে না। কিন্তু ধরে নিলেন সন্তান আপনার কাছে আসতে চায় না, বাবার কাছে বেশি কমফোর্ট, বাবার কাছে বেশি ভালোবাসা পাচ্ছে এবং কি বাবার কাছে সে থাকতে চায়, কিন্তু সন্তান আপনি দেখতে চান, যে কোনো বিষয় হলো, যে কোনো ওয়েতে হলো আপনি সন্তান দেখতে চান। সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি 100 ধারায় মামলা না করে আপনি অবশ্যই কাস্টডি মামলা করতে হবে পারিবারিক কোর্টে, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে, অথবা সন্তান যেখানে অবস্থান করছে সেখানে আপনি কাস্টডি মামলা করলেন। কাস্টডি মামলা করার কতদিন পর সন্তান আপনার কাছে দিবে এটার এক্স্যাক্টলি কোনো ডেট বলা যাবে না। তবে এই ক্ষেত্রে একটা অপশন আছে, যদি আপনি মামলা ফাইল করে ফেলেন, মামলা ফাইল করার 2-1 দিনের ভিতরেই আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন ইনসিপ্ট অর্ডারের জন্য, অর্থাৎ অন্তর্বর্তীকালীন একটা অর্ডারের জন্য। এই অন্তর্বর্তীকালীন অর্ডারটা কি? অন্তর্বর্তীকালীন অর্ডারটা হলো যে যতদিন মামলা চলবে ততদিন যেন সন্তানকে অন্তত আপনাকে দেখতে দেওয়া হয়, এই বিষয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন। আর অ্যাপ্লিকেশন করার সময় প্রায় সময় আমরা যেটা অ্যাপ্লিকেশন করি, সপ্তাহে 2 দিন মায়ের কাছে থাকার জন্য বলি, অথবা মাসে 2 দিন থাকার কথা বলি। সেক্ষেত্রে যেটা আপনার মনে হয় যে যেটা আপনি চান বিজ্ঞ আদালতের কাছে আপনি সেটা চাইতে পারেন। চাওয়ার পরে বিজ্ঞ আদালত কিন্তু সন্তানের যে বাবা আছে তাকে শোকজ প্রদান করবে, কেন সন্তানকে মায়ের কাছে দেওয়া হবে না বা মাকে দেখতে দেওয়া হবে না। তখন তারা কিন্তু শোকজের অবশ্যই উত্তর দিবে। উত্তর দেওয়ার পর কিন্তু শুনানি হবে বিজ্ঞ আদালতে। বাদী এবং বিবাদী বিপক্ষে দুজনেই শুনানি করবে। শুনানি করার পর বিজ্ঞ আদালত যদি মনে করে যে বেসিক্যালি সন্তানটা মায়ের কাছে 2 দিন সপ্তাহে থাকতে পারে, অথবা মা দেখার অধিকার আছে, অথবা মাকে দেখতে দেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত অবশ্যই মাকে দেখতে দিবে। অর্থাৎ দেখেন, আপনি মামলা করেছেন আজকে, কালকে ইনসিপ্ট অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, শোকজটা প্রদান করা হলো, শোকজ হয়ে আসলো এবং শুনানি হলো। অলমোস্ট 1 মান্থের ভিতরে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি সন্তান দেখার অর্ডারটা পেয়ে যাচ্ছেন। তবে মূল মামলা কিন্তু রয়ে গেছে, মূল মামলা শেষ হতে কিন্তু অনেক লম্বা সময় লাগবে। আশা করি মূল মামলা শেষ হতে হতে কিন্তু আপনাদের দুজনের মাঝখানে একটা আপোষ হয়ে যাবে এবং ততদিনে সন্তানও বুঝে যাবে বেসিক্যালি সন্তান কার কাছে থাকবে আর কার কাছে থাকবে না। আর এই ক্ষেত্রে আমার ছোট্ট একটা সাজেশন হলো যে মামলায় না গিয়ে স্বামী স্ত্রী দুইজনে কিন্তু আপোষ করে সন্তানটাকে দুইজনের মায়া মমতা ভালোবাসা দিয়ে যদি আপনারা বেড়ে তোলেন, তবেই কিন্তু সন্তানের মানসিক বিকাশের জন্য সর্বোচ্চ ভালো কিছু হতে পারে। অন্যথায় কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর উক্ত বিষয় নিয়ে কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন।